বাইকের ব্যালেন্স প্র্যাকটিসের 3টা প্র্যাকটিস আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। নতুন রাইডাররা আশা করি উপকৃত হবেন। চলেন ব্যালেন্স প্র্যাকটিসের 3টা প্র্যাকটিস কী কী রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। নতুন রাইডাররা বাইকের ব্যালেন্স প্র্যাকটিসের যে 3টা প্র্যাকটিস আজকে দেখিয়ে দেব, আপনারা যদি 3টা প্র্যাকটিস একটু কষ্ট করে নেন তাইলে আপনাদের যে কোনো রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় হোক, জ্যামের রাস্তায় হোক, টার্ন নেওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো রাস্তায় আপনি বাইকটা সহজেই কন্ট্রোল করতে পারবেন। এই 1 নম্বর প্র্যাকটিসটা হলো আপনি 1 নম্বর গিয়ারে বাইকটা রেখে সর্বনিম্ন কত গতিতে আপনি বাইকটা চালাতে পারবেন সোজা, এই প্র্যাকটিসটা আপনারা করে নেবেন। এই প্র্যাকটিসটা যদি আপনি করেন তাইলে আপনি জ্যামের রাস্তায় আস্তে আস্তে যখন রাইড করবেন তখন এটা অনেক হেল্প হবে আপনার জন্য। তারপর 2 নম্বর যে প্র্যাকটিসটা, এই যে আমি দেখেন ইংরেজি না, এটা হলো সাপের মতো পেঁচায় পেঁচায়া, সাপ যেভাবে চলে জিগজ্যাগ পদ্ধতিতে আপনি পেঁচায় পেঁচায়া বাইকটাকে পা না ফালাইয়া সর্বনিম্ন গতিতে 1 নম্বর গিয়ারে রেখে আপনি পেঁচায় পেঁচায় রাইড করবেন। এটাও আপনাকে যে কোনো আঁকাবাঁকা রাস্তায়, জ্যামের রাস্তায় আপনার বাইকের ব্যালেন্স রাখাতে আপনাকে অনেক হেল্প করবে। আর ব্যালেন্সের 3 নম্বর প্র্যাকটিসের কথা যদি আসি, এটা হলো 8 সার্কেল। আমরা বাইক রাইডিংয়ের ভাষায় এটাকে 8 সার্কেল বলি, ইংরেজি 8 অক্ষরের মতো ঘোরা। এই যে আমি দেখেন, এই যে গোলপোস্টটাকে আমি মাঝখানে রেখে ইংরেজি 8 অক্ষরের মতো করে আমি ঘুরতেছি, পা না ফালাইয়া সর্বনিম্ন গতিতে 1 নম্বর গিয়ারে রাখা আমি ঘুরতেছি। এটা আপনাকে যে কোনো টার্ন নেওয়ার সময় কিংবা যে কোনো আঁকাবাঁকা রাস্তায় ইউ টার্ন নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। তো আশা করি বুঝতে পারছেন যে ব্যালেন্সের কোন 3টা প্র্যাকটিস আপনারা নতুন অবস্থায় করলে আপনারা বাইকটা সহজেই কন্ট্রোল করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বাইকের ব্যালেন্স প্র্যাকটিসের যে কোন 3টা প্র্যাকটিস আপনি করলে আপনি সহজে বাইকটাকে, নতুন রাইডাররা সহজে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।